রেকর্ড। আচ্ছা, তো বলছিলাম যে এরকম ব্যাপারটা ছিল যখন আমরা ইনিশিয়ালি একটা বলে দিয়েছি না x নট সমান সমান -2, এরপর যখন x1 ব্যবহার বের করব তখন আমরা x নট মাইনাস f of x নট ভাগ g of x নট এটা বের করেছিলাম। তাহলে এখানে মনে করো x নট একটা ভ্যালু আসছে, আমি সাপোজ ধরলাম 0.5। হ্যাঁ, তাহলে এই 0.5টা এর পরের যে ইটারেশন হবে সেটার জন্য কি হবে, x নট হিসেবে কে ব্যবহার করব। তার মানে মনে করো আমি x2 লিখলাম, x2 তে আমি কি লিখবো, x1 মাইনাস f of x1 ভাগ g of x1 এভাবে লিখবো। তারপর মনে করো এখানে ভ্যালু আসলো 3। হ্যাঁ, তাহলে আমার আবার x3 বের, আচ্ছা 3 না, মনে করো আসলো 5। তাহলে আমার x3 সমান সমান আসবে হলো x2 মাইনাস f of x2 ভাগ বুঝছি g of x2, তাই না? তাহলে আমাদের প্রত্যেকবার কি করতেছি বুঝছো এখানে, তাহলে নতুন এই ভ্যালুটাকে আবার এইটার জন্য এইটা যে ভ্যালুটা এটা আবার এটাতে ইউজ করছি। তাহলে আমাদের একটা জেনেরিক মানে হচ্ছে সবার জন্য কার্যকর হবে এমন একটা ফর্মুলেশন করতে হবে। তাহলে আমরা এখানে কি করেছিলাম যে x1 সমান সমান x নট মাইনাস f of x নট ভাগ g of x নট, এরপর হচ্ছে ক্যালকুলেশন শুরু করে আমরা x নট সমান সমান x1 করে দিয়েছিলাম। এই দেখো, তাহলে x নট সমান সমান x1 করে দেওয়া মানে কি, আমরা আবার এই একই ফাংশনটার মধ্যে আবার ওই একই ফাংশনটার মধ্যেই আমরা আবার ক্যালকুলেশনটা করতে পারছি, তাই না? এই দেখো, এখানে x নট, এখানে x1, এখানে x2, তাহলে এখানে x2 জায়গায় আমি আবার এইখানে এই ভ্যালুটা বসাই আবার করছি না, এই আর কি। তো এটা হচ্ছে আর কি এটার কাজ, যে আমরা কেন ওখানে আর কি এটা বসাবো, এই যে এই লাইনটা, এটা স্যারকে বলবো কি জেনেরিক মানে সবার জন্য যে প্রযোজ্য হবে, জেনেরিক করার জন্য ওকে। তারপর যে স্টেপ ইনক্রিজ করা, আর ওই যে তোমার স্টেপ চলতে থাকবে, যদি n এর উপর চলে যায়, n মানে হচ্ছে কতগুলো ইটারেশন করব, যে তোমার ইটারেশনের বেশি যদি চলে যায় তাহলে বলবো কি সেটা কনভার্জেন্ট হবে না। ওকে, কারণ ওই যে তোমার একবার দেখাইলাম না যে 15 দিয়ে করেছিলাম, যে 15 দিলাম, 0.01 দিলাম, আর এখানে দিলাম হচ্ছে 50টা ইটারেশন। ওই যে দেখো 50টা ইটারেশনও করেও তোমার দেখো এখানে তোমার ডিফারেন্সটা কত আসছে, এখানে আসছে হচ্ছে তোমার 10, এখানে আসছে 6। তাহলে মাইনাস করলে কি কখনো তোমার 0.01 আসতে পারে? 0.001 কখনোই তো আসতেছে না। তাহলে এটা এই ইটারেশন সংখ্যা কত ছিল, n। তাহলে n এর উপরে চলে গেছে আমার স্টেপ সংখ্যা, তার মানে কি হয়ে গেল, আমাদের কনভার্জ হচ্ছে না। এই কারণে হলো এটা লেখা যে আমাদের স্টেপ সংখ্যা যদি আমাদের n এর থেকে বেশি হয়ে যায় তাহলে বলবো কি কনভার্জ হচ্ছে না, তারপর এক্সিট করে দেবো। আর যদি না, এই স্টেপটা যদি ফলস হয় তখন আমরা কি করব, আবার এই যে ফাংশনের ভ্যালুটা বের করেছি ওই ভ্যালুটাকে আবার এখানে বসাই দেব। আচ্ছা, এটা আমরা উপরেও করতে পারতাম, এখানে এটা আমি এখানে কি করছি, এইটাকে আমি এখানে কাট করে নিয়ে আমি এখানে x1 বের করার পরে আমরা এখানটাতে এখানে এটা করে নিয়ে আমি এখানে আরো x1 এর এখানে f1 করে দিতে পারতাম। হ্যাঁ, ডিরেক্টলি আমি f1 করে দিতে পারতাম, তাহলে আমার নিচে লেখা লাগলো না, আর বাকি সব কাজ একই, এই যে একই। তারপর রুটটাকে প্রিন্ট করে দেওয়া হচ্ছে। বুঝলাম। আচ্ছা, তো এটা কোনটা গেল, এটা গেল হচ্ছে নিউটন-রেফসন মেথড। আর সেকেন্ড মেথড নিউটন-রেফসন মেথড একই টাইপের বলা যেতে পারে, একটু ডিফারেন্স হচ্ছে ও সরি সেকেন্ড আর নিউটন একই না, সেকেন্ড, ফার্স্ট পজিশন, বাইসেকশন এগুলো একই হচ্ছে। এখানে যদি তোমার দুইটাই নেওয়া লাগে, ও এটা হচ্ছে এইগুলোর মিক্সচার, তোমার নিচ্ছি দুইটা কেসই নিচ্ছি। হ্যাঁ, আবার ইটারেশন সংখ্যাও নিচ্ছি, কিন্তু এটাতে মনে হয় ডেরিভেশন করা লাগে না। হ্যাঁ, সেকেন্ডে ডেরিভেশন করবো না, সেকেন্ডে কি করবো না, ডেরিভেশন করবো না, আর মনে হয় এটা এখানেও লাগবে না, সেকেন্ডে আমাদের ডেরিভেশন করা লাগবে না। আর হলো এখানে আরেকটা ডিফারেন্স আছে। হ্যাঁ, তাহলে কি হলো, আমাদের নিউটন-রেফসনে ছিল কি, নিউটন-রেফসনে ছিল হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু, আর সেকেন্ডের মধ্যে হচ্ছে দুইটা ইনিশিয়াল ভ্যালু নিব,
তারপর হলো নিউটন রাফসনের মধ্যে কি করতাম, ম্যাক্সিমাম ইটারেশন নিতাম, আর নাদিম ফাংশনে মিউট করো ভাই, ইকো করে কথা। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে বলো। আচ্ছা, তাহলে সেকেন্ড মেথডটা কাইন্ড অফ এইগুলার মিক্সচার। নিউটনের ছিল কি ইটারেশন ছিল, সেকেন্ডে সে ইটারেশন অ্যাড করছি। বাইসেকশন ফার্স্ট পজিশনে কি ছিল, ফার্স্ট কেস সেকেন্ড কেস ছিল, তাহলে এই সেকেন্ডের মধ্যে ফার্স্ট কেস সেকেন্ড কেস এই ফাংশনটা এইগুলো অ্যাড করা হয়েছে। আর 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 বাকি সব সেম, আর হলো এই ফাংশনটা ডিফারেন্ট। এই যে দেখো ফাংশনটা ডিফারেন্ট, ফাংশনটা কিরকম, কাইন্ড অফ এরকম, তোমার x1 মানে b মাইনাস a গুণ f of a ভাগ f of b মাইনাস f of a। সেকেন্ডের মনে হয় আরো কিছু ফাংশন আছে ডিফারেন্ট, তো দেখতে হবে। হ্যাঁ, আর এইটা মানে হচ্ছে এই যে এইটাকে যদি আমি এই পাশে গুণ করে দিই তাহলে একটা নতুন ফাংশন আসতে পারে, এইটাই আর কি। সেকেন্ডের জন্য ডিফারেন্ট একটা যদি ফাংশন বানানো, x2 এর জন্য ভ্যালু বের করা। x2 মানে হচ্ছে c, x1 মানে হচ্ছে b, x0 মানে হচ্ছে a। আর বাকি সব কাজ দেখো সেম। আর যেহেতু আমাদের এখানে দেখো এখানে কি করা লাগছে, f1 ইউজ করা লেগেছে, f0 ইউজ করা লেগেছে, এই কারণে ওই যে আগেরটা যেরকম ভ্যালু গুলাকে এটার মধ্যে পাস করে দেওয়া হয়েছিল, এখানে ওই ভ্যালু গুলোকে পাস করে দেওয়া হয়েছে। পাস করে দিয়ে তারপর হচ্ছে ওই যে কনভার্স হয় কিনা সেটাও চেক করা হয়ে গেছে। কাইন্ড অফ এটা এই তিনটে কোলাবোরেট করে একটা নতুন ফাংশন, একটা নতুন একটা বানানো, এখানে ধর কনভার্জ করে কিনা সেটা চেক করছে। তারপর হচ্ছে এই যে আর বাকি সবকিছু সেম। এটা একটু রান করে দেখাই। খালি ওই ইয়া করছে, মানে ফাংশনটা চেঞ্জ করে দিছে আর সবগুলো একটার মধ্যে ঢুকাই দিছে, তাই? হ্যাঁ ওরকমই। ফার্স্ট কেস দিলাম -2, এটা কি একই ফর্মুলাটা? তারাও দেখি তো, হ্যাঁ একই ফর্মুলা। সেকেন্ড কেস দিলাম হচ্ছে 5, টলারেবল 0.001, ম্যাক্সিমাম ইটারেশন দিলাম হচ্ছে 10টা, 6টা ইটারেশন করে এই যে -1 আসছিল না অ্যান্সার, ওই -1 আসছে। এই হলো তোমার সেকেন্ড মেথড। আর তোমরা চাইলে এগুলো ফলো করতে পারো, বা যদি চাও যে ইউটিউব করে গুগল করে নতুন ফর্মুলা আর কি খুঁজে বের করতে, বা তোমার ধন্যবাদ, আবার আসবেন। ঠিক আছে, তাহলে চারটা তো তাহলে বোঝা গেল নাকি? হ্যাঁ এবার অনেক ভালো মতোই বুঝছি। কোড গুলো অন্তত হচ্ছে স্যাররে বোঝানোর মতো বুঝছি। কপি পেস্ট, হ্যাঁ কপি পেস্ট করলে পরে মিউট অন্তত করে স্যারে নেই, বুঝায় বলতে করে নেই। পারবে।